আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই মজাদার ডৌয়া ভর্তা বা বন কাঁঠাল ভর্তার রেসিপিটি দেখার জন্য। কেউ বা চেনেন ডৌয়া নামে, কেউ বা বন কাঁঠাল নামে, তবে এর আরও কোনো নাম থাকতে পারে সেটা আমার জানা নেই। তবে যেই যে নামে চিনে থাকেন না কেন, এই ডৌয়া ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আর আমার এই রেসিপিটা দেখে এই ডৌয়া ভর্তাটা তৈরি করলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ডৌয়া ভর্তাটা খেতে বারে বারে ইচ্ছা করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পেজে একটি লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ডৌয়া ভর্তাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটা ডৌয়া নিয়েছি। আর যারা এই ডৌয়াটাকে অন্য নামে চিনেন তারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আর এখন আমি হাতের সাহায্যে এই ডৌয়াটাকে ভেঙে নিচ্ছি। আর এই ডৌয়াটাকে অনেকে বন কাঁঠাল নামেও চিনেন, তার কারণ হলো এটার ভিতরে কিন্তু একেবারে কাঁঠালের মতো। এখন আমি হাতের সাহায্যে এর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর এটা কিন্তু অনেকটাই পাতলা, এরকম হাত দিয়ে টান দিলেই কিন্তু খুব সুন্দরভাবে খুলে আসবে। তো এভাবে করে আমি খুলে নিয়েছি। আর দেখতেই পেয়েছেন ভিতরটা কিন্তু একেবারেই কাঁঠালের মতো। আর এই জন্যই কিন্তু অনেকে বন কাঁঠাল নামে চেনে। আর ভিতরের কাঁঠালের মতো এই যে অংশটুকু আছে এটাকেও কিন্তু ফেলে দিতে হবে। আর আজকের ডৌয়া ভর্তাটা করার জন্য আমি এখানে 3টা ডৌয়ার খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে ভর্তাটা তৈরি করার পালা। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো বিট লবণ। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আর সাথে দিচ্ছি 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। ঝাল কতটুকু খেতে চান সেই বুঝে মরিচটা কিন্তু বাড়িয়ে কিংবা কমেও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। আর সাথে দিচ্ছি 1.5 চা চামচ সরিষার তেল। এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি কাসুন্দি। এখন এই সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিব। কিছুক্ষণ মাখানোর পর চিনি গলে কিন্তু ডৌয়াটা অনেকটাই রসালো হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমাদের ডৌয়া ভর্তাটা বা ডৌয়া মাখা একদম রেডি। এখন আমি একটা চামচের সাহায্যে একটু কাছ থেকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজার। এখন একটা সার্ভিং ডিশে ডৌয়া ভর্তাটাকে সার্ভ করে নিচ্ছি। আশা করছি আজকের ডৌয়া মাখা বা বন কাঁঠাল ভর্তার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার পেজ ফলো করবেন। আর এই ডৌয়া ভর্তার রেসিপিটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর এতক্ষণ ধরে রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।